মাঝার একটা দিন রবিবার রাত পোহালেই 21শে জুলাই শহীদ তর্পণ দিবস। আর সেই শহীদ দিবসে ইতিমধ্যেই কলকাতায় এসে উপস্থিত হয়েছেন জেলায় জেলায় বিভিন্ন কর্মী সমর্থকেরা, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, মালদার কর্মী সমর্থকেরা গীতাঞ্জলি স্টেডিয়ামে এই মুহূর্তে তারা উত্তেজনায় ফুটছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রাখেন 21শে জুলাই 26শে নির্বাচন, আর ঠিক তার আগেই এই 21শে জুলাই মালদা আর মুর্শিদাবাদ এই দুই জেলা সহ দক্ষিণবঙ্গের আরও কিছু জেলা থেকে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সুন্দর হ্যাঙ্গারের ভেতরে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে মেডিকেল সহ অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে এই গীতাঞ্জলি স্টেডিয়ামের ক্যাম্পে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আমরা এই 21শে জুলাইয়ের এখান থেকে মমতা ব্যানার্জির বক্তব্য শুনে মমতা ব্যানার্জি যে নির্দেশ দিবে সেটাকে পাথেয় করে আমাদের 26-এর লড়াই জোরদার হবে এবং মালদা জেলায় 12টির মধ্যে 12টি আসন আমরা পাবো, এটা আশা করছি। মমতা ব্যানার্জি যে সামনের দিনে এই তো 2026-এর নির্বাচন আছে, সেই নির্বাচনে আমাদেরকে কি বক্তব্য রাখছেন, কি নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশকে পালন করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই হাজির হচ্ছে।